সম্মানিত উপস্থিতি, আলোচনা চলতেছিল ইসলাম কারে কয় গিয়েছে, ইমান কারে কয় গিয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইহসান কারে। ইহসান শাব্দিক আমাদের জানা দরকার আছে কি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আগুন থেকে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এসে তাকে শিক্ষা প্রশ্ন করতেছিলেন। প্রথমত ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, এর তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন হলো ইহসান সম্পর্কে। কি সম্পর্কে? তারপরে কি প্রশ্ন করেছেন? কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন। এই চারটা প্রশ্ন করে তিনি চলে গেছেন। তখন বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা ইনতালাকা, লোকটি চলে গেল। ফালাবিস্তু মালিয়া, আমরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করলাম। চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন, হে ওমর, ওয়ালালি, তুমি কি জানো? হে ওমর, তুমি কি জানো আর তাদেরই শেখে তুমি জানো? এই প্রশ্ন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। তো বলছেন ইহসান কারে করে? তো আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, ক্বালা আন তা'বুদাল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। ইবাদতটা কি? আমরা পড়েছি পূর্বে, আমরা শুনেছি তুকিমাস সালাত, নামাজ কায়েম। কেমন নামাজ কায়েম করবা? কাআন্নাকা তারা, যেমন তুমি মনে করবা আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। ফা ইন লাম তাকুন, যদিও তুমি তাকে তারাহু, তাকে না দেখো, তবে তুমি মনে করবা ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ দেখেন না আমাদের? তো এই নামাজটা আমার আপনার কিভাবে হওয়া দরকার, এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সর্বপ্রথম যে কবরে শোয়ানোর পরে যেই প্রশ্নটা হবে, এই ঈমান এবং নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে বান্দাকে বিনামালিহি, তার আমল থেকে যত আমল আছে তার মধ্যে থেকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম। সুবহানাল্লাহ। তা ইন সালাহাত, যদি ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়ানজাহা, তাহলে সফলতা অর্জন করবে, কামিয়াব অর্জন করবে। ওয়া ইন ফাসাদাত খাবা ফাসিরা, যদি ব্যর্থ হয়ে যায়, জবাব না দিতে পারে, তাহলে তার জন্য একেবারে কঠিন দুরবস্থা থাকবে। সে বুঝতে পারছি আমরা? তো এই নামাজ কতটুকু গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন, আর আমরা তার উম্মত হয়ে কতটুকু গুরুত্ব দিচ্ছি, আমরা নিজেকে নিজে প্রশ্ন করলেই সব জবাব আমার আপনার মধ্যে বের হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্তে, মৃত্যু হবে, অন্তিম শয্যায় তিনি শুয়ে আছেন, তখন তিনি একটা শব্দ বলতেছিলেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। এই শব্দটা বারবার তিনি উচ্চারণ করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উচ্চারণ এমন ভাবে করতেছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে থুতু পর্যন্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আসসালাত। তো এরপরে যে শব্দটা বলেছেন,
তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করবা, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। এখানে দুটো ব্যাখ্যা করে। এখানে as-সালাত দ্বারা আল্লাহর হক আদায় করা, আইমানুকুম দ্বারা এখানে বলা হচ্ছে মালাকাত আইমানুকুম, এখানে আমাদের অধীনস্থ যারা আছে তাদের হক আদায় করা। তো আল্লাহর রাসূল এই শব্দটা বলতেছিলেন এমন নয়, বলতেছিলেন অন্তিম সজ্জা। নামাজের কতটা গুরুত্ব দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। ওনার খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। আর আমাদের দেশের বর্তমান যারা এই দায়িত্বে আছেন তারা কতটুকু গুরুত্ব দেন, আর তারাই যদি গুরুত্ব না দেন তাহলে জনগণ কিভাবে গুরুত্ব দেবে? কথা বলেন ঠিক কি? যদি রাষ্ট্রে বাধ্যতামূলক হয় যে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কেউ নামাজ পড়া বাদ দিবে? এই জন্য আমিরুল মুমিনিন তিনি কি করেছেন, নামাজের জন্য কতটা গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, ইমামতি করতেছেন, আমরা যেভাবে ইমামতি করি ইমামতি করতেছেন। হঠাৎ করে এক ইহুদি আসছে। তো ইহুদি জাতি একজন এসে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজার ভিতর ইমামতি করতেছেন, এই কোমরে কয়েকটা ঘা মেরেছে, কয়েকটা 7-8টা হতে পারে, এরকম ঘা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেনই না, বুঝতেই পারেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আমাদের নামাজের কতটুকু গুরুত্ব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দাঁড়ায় এভাবে নামাজ পড়তেছেন, এদিকে ঘা দিয়েছে, কিছুই বুঝতে পারতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে রক্ত বের হতে হতে যখন একেবারে ক্লান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, ইমামতি করতে পারতেছেন না, তখন তার পিছন থেকে আব্দুর রহমান বিন আউফকে হাত ধরে টান দিলেন, টান দিয়ে সামনের দিকে এনে তিনি ওখানে বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুর রহমান বিন আউফ তার ইমামতিতে নামাজ শেষ করলেন। শেষ করে যখন শেষ করলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো কেউ বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারছেন ওই অবস্থায় তিনি দাঁড়িয়ে তার জখম নিয়ে রক্ত বের হইতেছেন, ওই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর উঠলেন, উঠে তিনি নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। সলাতানি বলা হইতেছে যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তার কোনো অংশই নেই, অংশীদারিত্ব নেই। তো নামাজের গুরুত্ব কতটুকু দিয়েছে। তো ওই আইয়ামে জাহিলাতের অবস্থা বর্তমানও আমাদের মাঝে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক? ইমাম ইমামতি করে, এদিকে মারে মুসলমান, যার পিছে নামাজ পড়ে তাকে আবার মারতে চায়। ইহুদি ধরলাম সে আমাদের শত্রু, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইমামের বিরুদ্ধে, ইমামকে হত্যা করার জন্য ইমামের পিছনে সর্বদাই লেগে থাকে এরকম জাতি আছে কিনা? কারণ স্বার্থে আঘাত পড়ে, কেউ কোন গোষ্ঠী নিয়ে চলতেছে, কেউ কোন রাজনীতিবিদ রাজনীতি করতেছে, রাজনীতির দলের উপর একটা কোরআন ও হাদিসের অনুযায়ী কথা বলার কারণে সেই দলের উপর যদি কোনো একটা কিছু পড়ে যায় সেটা নিয়ে তিনি ইমামের উপর প্রয়োগ করেন। কি বলেন ঠিক কিনা? অথচ বলছেন নামাজ কেন? আমিরুল মুমিনিন নামাজ পড়েছেন, তুমি নামাজ পড়ো। কি বলেন ঠিক কিনা? তো মনে করেন আমিরুল মুমিনিন নামাজ পড়েছেন, ওই জামানা তার যারা অনুসারী ছিল
নামাজ পড়া বাদ থেকে থাকতে পারছেন? পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই নামাজ পড়তেন। তো এই ছিল ইমামতির অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজের বিধানটা আল্লাহ তাআলা নাযিল করলেন, তার উপর বিধান জারি করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে প্রকাশ্য নামাজ পড়তেছিলেন। এর মধ্যেই আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। কি করতেছে মুহাম্মদ? একেবারে প্রকাশ্য নামাজ পড়া শুরু করেছে, ওকে যেভাবে হোক থামাইতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জাহেল রাগান্বিত হয়ে গেল যে মুহাম্মদকে যেভাবে হোক না কেন নামাজ থেকে ফিরাইতে হবে, প্রকাশ্য নামাজ করতে দেওয়া যাবে না, তাহলে আমাদের দল থেকে তার কাছে লোকজন চলে যাবে, এরকম সন্দিগ্ধমূলক আচরণ করতেছিল। আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। এবার বললে, মুহাম্মদ তুমি কিসের গরম দেখাও, কিসের গরম দেখাও? আল্লাহর হাবিব বলতেছেন, না না, আমি একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, অন্য কাউকে ভয় করি না। আমার সাথে আমার আল্লাহ আছে, আমার কোনো জনবল নাই, আমার কোনো শক্তি নাই। আমার শক্তিধর হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আবু জাহেল বলতেছেন, ইয়া মুহাম্মদ শোনো শোনো, আমার সাথে বেশি বাড়াবাড়ি তুমি করবা না। যদি বাড়াবাড়ি করো তাহলে শোনো, আমার জনবল নিয়ে এসে তোমাকে অবশ্যই সাহায্য করব। আর বলতেছে, আমার পায়ের তলে তোমাকে পিষ্ট করে ফেলবো, পদতলে ফেলে তোমাকে কি করব? শাস্তি দেব। বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে তাকে গালিগালাজ করতেছে। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর হাবিব আরো বেশি সাহস নিয়ে তিনি কাবা চত্বরে নামাজ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, হক কথা বলতে গেলে যদি তুমি বাধা দাও, আরো আল্লাহর হাবিব যেভাবে কথা বলেছেন, আল্লাহর হাবিব কাউকে ভয় করেন নাই, আবু জাহেলকে ভয় করেন নাই। অমুমিন মুসলমান, আবু জাহেলের চাইতে তোমরা শক্তিধর হও নাই, ফেরাউনের চাইতে শক্তিধর হও নাই, নমরুদের চাইতে শক্তিধর হও নাই। ও আবু জাহেলের গোষ্ঠী, জানিয়ে রাখো, আবু জাহেল ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হইবা। কি বলেন, ঠিক কিনা? দেখা যায় হক কথা বলতে গেলে অনেক জায়গায় অনেক বাধা চলে আসে, অনেক বাধা চলে আসে। আল্লাহর হাবিবকেই তো বাধা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলকে যেভাবে বাধা দিয়েছেন, তিনি বলে গিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, এই মেম্বার থেকে বলেই যান। কথা বলেন ঠিক? কষ্ট দিচ্ছেন। আল্লাহর হাবিব বলতেছেন, তুই বিরোধিতা কর, আমি করবই। কি বলেন? এটা হচ্ছে কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি বাবাজি, ভালো করে শুনবেন, দিল লাগাইয়া শুনবেন। কোন কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন না। নিজের যদি বুঝে না আসে বারবার জিজ্ঞাসা করবেন, বুঝে আসতেছে না ইমাম সাহেব বুঝে দেন। কথা বলেন ঠিক কিনা? একবার না দুইবার, দুইবার না তিনবার, তিনবার না চারবার, 100 বার যদি বুঝতে আসেন, ইমাম সাহেব আপনাকে বুঝানোর জন্যই সর্বদা আছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আবু জাহেল এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। হঠাৎ তিনি পথের মধ্যে থেমে গেলেন, ফিরে আসতেন। লোকজন জিজ্ঞেস করলেন, ও আবু জাহেল, তুমি কেন ফিরে আসলা? কি জন্য ফিরে আসলা? এবার আবু জাহেল জবাব দিতে লজ্জা পান। লোক সমাজে কথা বলতে পারে না, লজ্জায় কথা বলতে পারতেছে না।
বলতেছে কোনো কিছুই তিনি বললেন না। আল্লাহর হাবিব বলেন, যদি আবু জাহেল আর এক পা 1 ইঞ্চি যদি আমার দিকে এগিয়ে চলে আসতো, সামনের দিকে আসতো, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন আবু জাহেল স্বয়ং নিজেই দেখেছেন আল্লাহর হাবিব এবং তার মাঝে একটা আগুনের পরীক্ষা রয়েছে। 1 ইঞ্চি গেলে ধ্বংস হয়ে যায়। এই জন্য দিন ফিরে গেছে। এই জন্য বলা হয় হক যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক বিজয় হবে, বাতিল বিদরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত কোন বাতিল মাথা চারা দিয়ে উঠতে পারে নাই, পারবেও না। পৃথিবীর কোন স্থানে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, টিকতে পারবেও না। ওই নামাজ কিভাবে পড়তে হবে? আমাদের আল্লাহর হাবিবকে ফলো করতে হবে, আমিরুল মুমিনিনকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ইনি বলেন, হাতেম বলখি 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 নামটা মনে রাখে। তো উনি বলতেছেন নামাজ পড়তেছে, নামাজ পড়েন। ইসলাম রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছেন, আপনি কিভাবে নামাজ পড়েন? বর্তমান আমাদের যে নামাজের অবস্থা বা জামাতে শরীক হওয়ার যে অবস্থা, আমরা সব কিছু করি, মসজিদ সুন্দর করি, সব সৌন্দর্য করি, কিন্তু জামাতের টাইমে উপস্থিত থাকি না। কথা বলে ঠিক কিনা? তো ইসলাম রহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করছেন, আপনি কিভাবে নামাজ পড়েন? ভাই আমি নামাজ পড়ি সুন্দরভাবে, ওযু করি, খুশুর সাথে নামাজ পড়ি। যখন নামাজের জায়নামাজে দাঁড়াই, আমি কিভাবে দাঁড়াই শুনুন। আমাদের এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। হাতেম বলখি বলতেছেন, আমি নামাজে যখন দাঁড়াই কেমন ভাবে দাঁড়াই? হাতেম বলখি বলতেছেন, আমি আমার সামনে কাবা শরীফকে রাখি, আর আমি আমার পায়ের নিচে মনে করি ফুলসিরাতের উপর আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আমার ডান দিকে মনে করি জান্নাত আছে এবং বাম দিকে মনে করি জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আমি নামাজে দাঁড়াইয়া এমন মনোভাব নিয়ে দাঁড়াই, মনে করি যে আজরাইল আমার মাথার উপর আছে। হাতেম বলকি বলতেছেন, আমি এভাবে নামাজে দাঁড়াই। শুধু তাই নয়, তাই নয়, আর এটাও মনে করি যে কোন সময় যেন মালাকুল মাউত আমার রূহটা নিয়ে যায়। আর এটা মনে করি যে না জানি আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করে কিনা। আল্লাহর কাছে এই মনোভাব নিয়ে দাঁড়াই যে আল্লাহ, হতে পারে আমার এই নামাজটা শেষ, জীবনের শেষ নামাজ, আর কোনোদিন নামাজ পড়তে পারবো না রে মালিক। এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ। এটা মনে করে আমি ওই নামাজের জায়নামাজের মুসল্লায় দাঁড়াই, আর মনে করি আমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার। এটাই আমার জীবনের শেষ। এই মনোভাব নিয়ে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করবে কি করবে? জোরে বলেন না। কিন্তু আমরা বর্তমান এমন হয়ে গেছি যে মসজিদে আযান হয়, জামাতে আসবো তো দূরের কথা, এত ভেজাল চাপে আযান হওয়ার পরে দুনিয়ার সমস্ত কাজ ওই সময় মাথার উপর চাইবে। কথা বলে ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর কি কয়, কাল জামাতেই আসতে হবে, জামাতে নামাজ পড়তে পারে। হুজুরের খায় কাম নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই তো এনার কাজ, এই জন্য খালি জামাতে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সংসার করা লাগে না, কিছু করে না। আরে ভাই আমাদের সংসার নাই নাকি? আমাদের বিয়ে বাচ্চা নাই নাকি? আমাদের সময় দিতে হয় না? কি বলেন? ও
এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, এটা তো আমার ব্যক্তিগত কোনো বানানো কথা। আল্লাহর হাবিব কি এক হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে এক ব্যক্তি নামাজও পড়ে, সব রোজাও রাখে, সব কিছু করে, তো এই ব্যক্তি কি হবে? তবে একটাই, উনি লা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা, সে কি আছে না, জামাতে নামাজ পড়ে না এবং জুমার নামাজে শরীক হয়। তো এই ব্যক্তির ব্যাপারে কি আপনার ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ, ধারণা কি? আল্লাহর রাসূল বলছেন হাদা জাহান্নাম, হাদা নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। স্পষ্ট হাদিস। জামাত নিয়ে যদি কেউ অলসতা করে, জুমার নামাজে আসতে কেউ যদি অলসতা করে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই ব্যক্তি জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। এখন বলতে মনে মনে রাগ করতে পারে নাকি, কি করে? স্পষ্ট হাদিস। তো হাতেম বলকে এভাবে নামাজ পড়েছেন। ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেছেন, হযরত কতদিন যাবত আপনি এইভাবে নামাজ পড়েন? এবার হাতেম বলকে জবাব দিচ্ছেন, শোনো, কতদিন যাবত আমি এইভাবে নামাজ পড়ি। হাতেম বলকে বলতেছেন, ও ইসলাম শোনো, 30টা বছর যাবত আমি এইভাবে নামাজ পড়ি আর আল্লাহর কাছে কান্দাকাটি করি, মালিককে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যত নামাজ পড়েছি মালিক তুমি আমার নামাজগুলোকে কবুল করে নাও। যত নেক আমল করেছি আল্লাহর কাছে দুটি চোখের পানি জারজার করে ছাড়ে এই দোয়া করি, আল্লাহ আমার যাবতীয় গুনাহগুলো মাফ করে আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তুমি কালেমা নসিব করে তুমি আমাকে মৃত্যু দিও। এই দোয়া করা যায় না? এ মুসলমান নবীর উম্মত, ওমর কত নামাজের গুরুত্ব দিয়েছেন, আল্লাহর হাবিব কত গুরুত্ব দিয়েছেন। ও মুসলমান, ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি কত নামাজের গুরুত্ব দিয়েছেন। আতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি কত নামাজের গুরুত্ব দিয়েছেন। আমি কি তাদের চাইতে ছোট নাকি বড়? আরো জোরে বলুন, ছোট নাকি বড়? আমি কি কোনো গুনাহ করি না? কথা বলেন, গুনাহ করি না? নাকি আমি ফেরেশতা, আমার কোনো গুনাহ নাই? এ মুসলমান, আল্লাহর হাবিব যদি এভাবে নামাজ পড়ে থাকেন, হযরত ওমর যদি এভাবে নামাজ পড়ে থাকেন, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল আশআরে মুবাশশারা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, তাদের নামাজ যদি এরকম অবস্থা হয়, তাহলে আমার আপনার নামাজ কেমন হওয়া দরকার? এরকম হওয়া দরকার আছে কি নাই? ভয় ভিতরে নিয়ে আসা দরকার আছে কি? কিন্তু আমাদের অবস্থাটা এমন দাঁড়াইছে যে আমরা যত মসজিদ থেকে দূরে থাকতে পারি, যত আলেমদের থেকে দূরে থাকতে পারি, যত ইমাম সাহেব থেকে দূরে থাকতে পারি, আর ইমাম সাহেব দেখা হইলেই তো নামাজের কথা বলবে, মসজিদে আসতে বলবে, হুজুরের সাইডে আমরা চলে যাই। কথা বলে ঠিক কিনা? অনেকে আছে সালাম দেওয়ার ভয়ে একটু লুকোচুরি খেলে, একটু পাশ কাটায় চলে যায় যে হুজুর আসতেছে, সালাম তো দেওয়াই লাগবে। কথা বলে ঠিক কিনা? বা হুজুর তো সালাম দিবে, জবাব তো দেওয়াই লাগবে, এরকম মনোভাব নিয়ে। আমাদের উচিত ইসলামিক স্কলার যারা আছে তাদের কাছে বসা, তাদেরকে জিজ্ঞাসা করা। তাদের কাছে বসলে বলা হইতেছে মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। হে মুসলমান, তুমি মুমিনের সাথে বসবা, মুমিনের যত গুণ আছে, মুমিনের যত অভ্যাস আছে, আলেমের সাথে বসবা, আলেমের যত গুণ আছে, হাফেজের সাথে বসবা, হাফেজের যত গুণ আছে, সব গুণ ধীরে ধীরে তোমার মধ্যে ঢুকতে থাকবে। আলেমকে ভালোবাসো, হাফেজে কোরআনকে ভালোবাসো, নামাজিকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাকে ভালোবাসো, তোমার মধ্যে নামাজের সিফত ঢুকতে থাকবে। মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত,
কাফেরদের সাথে মিশবা, ইহুদির সাথে মিশবা, হিন্দুদের সাথে মিশবা, হিন্দুদের কৃষ্টি কালচার তোমাদের মধ্যে ঢুকবে, হিন্দুদের খাবার খাইতে যাও, দাওয়াত দেয়, তুমি সেখানে সুন্দর আরাম আয়েসে হিন্দুদের খাবার খাও, আবার এসে গল্প করো যে খেয়ে আসছি। তোমার মধ্যে হিন্দুত্ববাদী তো ঢুকবে, কাফেরদের তৈরি অভ্যাসিত ঢুকবে, তাছাড়া কি ঢুকবে? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনাদের গাজীপুরেরই ঘটনা, গত কয়েকদিন আগে কি হয়েছে শুনেছেন? যারা মোবাইল চালান তারা বুঝেছেন, দেখেছেন মোবাইলে যে ছোট্ট বাচ্চা নিরাপদ নয়, মুসলিম সন্তানরা নিরাপদ নয় হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে। ও মুসলমান, তোমরা তাদেরকে বন্ধু বানাও, তারা তো সর্বদা তোমাদের পিছায় লেগে আছে কিভাবে তোমাদের ইসলাম ধর্মকে ক্ষতি করা যায়, তোমাদের সন্তানদেরকে ক্ষতি করা যায়, তোমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরে যাওয়া যায়। চিন্তা করো না, হিন্দুদের বন্ধু বানায় বসে থাকো, হিন্দুদের বন্ধু বানাও। আমার কত সুন্দর বন্ধু, একসাথে বাসায় থাকে, একসাথে বাসায় থাকতে গিয়ে 13 বছরের একটা ছোট্ট শিশুকে গণধর্ষণ করেছে, গণধর্ষণ করে তাকে কয়েকদিন পরে তাকে উদ্ধার করেছে, তাও থানায় মামলা নেয় না, ওলামায়ে কেরাম যে জোর করার কারণে পরে মামলা নিয়েছে, ওই মেয়ের বাবার মামলা নেন। ওলামায়ে কেরামের কি দরকার আছে? কি জন্য গিয়েছেন? দিনের স্বার্থে গিয়েছেন, দিনের কারণে, দিনের জন্য গিয়েছেন। আমার মুসলিম মা, আমার মুসলিম বোন ওই ইহুদিদের কাছে, ওই হিন্দুত্ববাদদের কাছে নির্যাতিত হবে, নির্যাতিত হবে। সে এইরকম ভাবে যৌন অপকর্মে তাদের সাথে করবে, জোরপূর্বক করবে, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই চাকরি করেন, যারাই চাকরি করেন, অফিসে করেন, গার্মেন্টসে করেন, আপনার সন্তানকে আপনাকে হেফাজতে রাখতে হবে। মা বাবা দুইজনেই চাকরি করতেন, চাকরির সুবাদে গিয়েছেন, এদিকে বাসায় তারা কি করেছেন? তাকে জোরপূর্বক এগুলা করেছেন, অপহরণ করে এই যে পূজার কথা বলে নিয়ে গিয়েছে, নিয়ে তাকে কি করেছে? 3 দিন বড় ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে, মেয়েটার অবস্থা খারাপ করে দিয়েছে, 13 বছরের মেয়ে। এগুলা কি আমাদের চোখ কান খোলে না? আমাদের কি একটু বুঝে আসে না? এখনো আমাদের কিছু মাথামোটা নাস্তিক মুরতাদ বসে আছে, তারা এই দেশ মুসলিম রাষ্ট্রে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের কোরআন শিখা দরকার, যেখানে আমাদের পর্দা শিখান দরকার, সেই জায়গায় তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছে, যাতে করে এই বাংলাদেশকে ইসলামকে নিশ্চিহ্ন করতে। এটা তো আমাদের কেউ নাই, কেউ বলার নাই। ওলামায়ে কেরাম বললেও আমরা কি বলি? হুজুরের মাথা খারাপ আছে। কি বলেন ঠিক কিনা? বলি কিনা বলেন? বলে ফেলি। আরে ওলামায়ে কেরাম তো তাদেরকে দায়বদ্ধ হতে থাকতে হবে, তাদেরকে মরতে হবে। ওই মরার পরেই জিজ্ঞাসা করবে, আপনাদের চাইতে আমাদের জবাবদাহি বেশি, অবশ্যই জবাবদাহি বেশি। আমরা কোরআন হাদিস পড়েছি, আমাদের গলাটা সর্বপ্রথম মৃত্যুর পরে টিপে দেব। তুমি এই মেম্বার থেকে হক কথা বলছো কিনা, হক কথা বলছো কিনা, এটা জিজ্ঞেস করবে। যখন বলবো না বলি নাই, মানুষের ভয়ে বলি নাই, অমুকের ভয়ে বলি নাই, তমুকের ভয় নাই, চাকরির ভয়ে বলি নাই, ইমামতি চলে যাবে এই জন্য বলি নাই, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করবে, বের আর জিহ্বা টেনে বের কর, বের করে কাসিদা কাটতে। এই জন্য ইমামদেরকে স্বাধীনতা দিবেন, স্বাধীনতা দিয়ে সাথে কথা বলতে দিবেন। গতকালকে এক মাহফিলে গিয়েছিলাম, প্রথমে বলে দিচ্ছে এইভাবে কথা বলা যাবে না। প্রধান অতিথি যিনি আসছেন তাকে বলে দিয়েছেন এইভাবে কথা বলা যাবে না। উনি বলছেন, আসো বাপের বেটা হলে সামনে আসো, কথা বলো। তুমি কে বলেছো যে এইভাবে কথা বলতে হবে? 12 বৎসর, তুমি 13 বৎসর, 14 বৎসর, 19 বৎসর মাদ্রাসা পড়ালেখা করে এসে তারপরে তুমি আমাকে বয়ানের কি দাও, শিক্ষা দিতে আসো যে এইভাবে বয়ান করো? তুমি হচ্ছে মূর্খ, তুমি বয়ানের সাজেশন দিবা? এগুলা বাদ দাও, এগুলা বাদ দাও। কোরআন হাদিস 18 বছর পড়েছি, 18 বছর পড়ে এই বয়ান করতেছি, তো আমাকে শিখাইতেছি? প্রধান অতিথি বলে দেন। আচ্ছা বলেন, যদি ওনাকে বয়ানের নির্দেশন দিয়ে দেওয়া হয় তাহলে এটা হবে? কোন বলেন, আপনারা বলেন, এটা হবে না। উনি পড়ালেখা করেছেন, বোঝেন কিভাবে কথা বলতে কোরআন হাদিসের। এই জন্য আমাকে আপনাকে সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। আমি কোরআনের উপর আমল করতে পারি না, হাদিসের উপর আমল করতে পারি না, আমাকে কি করতে হবে? সুন্দরভাবে আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা।
আমার ব্যর্থতা। কিন্তু যারা মানে, যারা মানার চেষ্টা করে, মানার জন্য বলে, তাদেরকে বলতে দেওয়া, যারা মানে তাদেরকে মানতে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আর আমাদের ছেলে সন্তান